নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছোলার ডাল আর কুমড়ো পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। যারা কখনো কুমড়ো পাতা খায়নি তারাও গরম ভাতের সাথে চেটেপুটে খাবে। আর এই রান্না যদি একবার খায়, মাছ মাংস খাওয়া ভুলে যাবে। এইভাবেই নিরামিষ দিনে এরকম একটা রান্না আপনারা করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, স্কিপ না করে চলুন দেখে নিই পুরো ভিডিওটা। এখানে আমি কতগুলো কুমড়ো পাতা নিয়েছি। এই কুমড়ো পাতাগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে পোকামাকড় বা ধুলোবালি না থাকে। 8 থেকে 10টা পাতা নিয়েছি। কুমড়ো পাতার তলায় যে মোটা অংশ আছে সেগুলো এইভাবে আঁশটা ছাড়িয়ে নেব। এতে পাতাগুলো সহজেই নরম হয়ে যাবে। আমরা বাড়িতে অনেক কিছু শাক রান্না করে খেয়ে থাকি, কিন্তু কোনটার কী গুণ আছে আমরা জানি না। যেমন হার্ট খুব ভালো রাখে, তাছাড়াও ব্লাড সুগার নিয়ন্ত্রণ ও প্রোটিন সমৃদ্ধ একটি পাতা হলো কুমড়ো পাতা। এভাবে আমি পাতাগুলো সবের মোটা আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার কুমড়ো পাতাগুলো খুব ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নেব। সাবধানে কাটবেন, এমন কোনো ব্যাপার না যে ছোট না কাটলে হবে না। কুমড়ো পাতায় রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। দেখুন কত গুণ আছে। আমি সব পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন এইভাবে। এবার এটা অন্য পাত্রে একটা নিয়ে নেব। বড় পাত্র দেখে নেবেন। বড় পাত্র কেন নিলাম সেটা আপনারা পরে বুঝতে পারবেন। সাথে দিয়ে দেবো একটু নুন দিয়ে শাকটা ভালো করে মেখে নেব। এতে কী হবে, শাকটা নরম হয়ে যাবে আর কমে যাবে, শাকের জলটাও বের হয়ে আসবে। শাকটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন। এটা এবার সাইডে রেখে দেবো। এবার চলে যাবো নেক্সট স্টেপে। আমি বাটিতে 2 চামচ ছোলা নিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ছোলাটা জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের দেখালাম না। এই ছোলাটা ভিজে কেমন হয়েছে দেখুন, বেশ বড় বড় দানা হয়ে গিয়েছে আর ভালোভাবে ভিজে গেছে। এই ছোলাটা এবার গ্রাইন্ড করে নেব। তার জন্য গ্রাইন্ড জারে দিয়ে দিলাম সাথে 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা। এখানে কোনো জল ব্যবহার করবেন না, আস্তে আস্তে গ্রাইন্ড করে নেবেন। জল দিলে সমস্যায় পড়তে হবে। দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার এটা সাইডে রেখে দেবো। চলে যাব পরের স্টেপে। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, কুচি করে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর নিয়েছি কয়েক কুচি আদা আর অল্প একটু কাজু আর চারমগজ। এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। আমি সরষের তেলে রান্নাটা করে নেব। তেল গরম হলে দিলাম 2টো গরম মশলা আর একটু দারচিনি, সাথে দিলাম কেটে রাখা একটা টমেটো। যদি এইভাবে মশলাটা তৈরি করা হয় তাহলে গ্রেভিটা হয় গাঢ় আর টেস্টি। নুন হলুদ দিয়ে টমেটোটা একটু ভেজে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে দেবো আর চারমগজ আর কাজুও দিয়ে দেবো। এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এতে কাজুটাও নরম হয়ে যাবে আর পেস্টটাও খুব সুন্দর হবে। যেহেতু পেঁয়াজ আর রসুন নেই, তাই বেশি কিছু ভাজার দরকার নেই। দেখুন জলটা কমে গিয়েছে। এবার গ্যাস অফ করে মশলাটা ঠান্ডা করে নেব। কুচিয়ে রাখা কুমড়ো পাতাতেই নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা কমে গিয়েছে। পাতা থেকে জলও বের হয়েছে। চাইলে আপনারা জলটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলবো না, এতে অনেক গুণ আছে। এর সাথেই আমি দিয়ে দেবো ছোলা বাটাটা, যেটা আমি আগে থেকে রেখেছিলাম। এখন বুঝতে পারছেন তো কেন আমি বড় জায়গার কথা বলেছিলাম। এবার এর সাথে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, দেবো তার সাথে 1/2 চামচ জোয়ান, এটা আমি হাতে ম্যাশ করে নেব। দেবো 2 চামচ চালের গুঁড়ো। কালারটা ভালো করার জন্য দিয়ে দেবো অল্প একটু হলুদ। বেসন দিয়ে দেবো 2 চামচ বাইন্ডিংয়ের জন্য, এতে আরও টেস্টও বাড়বে আর বাইন্ডিংও হবে। অল্প একটু খাবার সোডা দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যদি আপনারা মনে করেন নরম হয়েছে মাখাটা, তাহলে আবার একটু বেসন দিয়ে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। সব জিনিসগুলো কুমড়ো পাতার সঙ্গে মেশানোর সময় নুনটা আমি দিইনি, কারণ নুনটা আমি কুমড়ো পাতাতে দিয়েছিলাম আর একটু দিয়েছি মাখার সময়, ওটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখানো হলো না। পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। দেখুন আমার এই মিশ্রণটা মাখা হয়ে গেছে। এবার এগুলো বলের আকারে করে ভেজে নেব। সব বলগুলো যদি একই সাইজে গড়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোপ্তাটা দেখতে বেশ ভালো লাগবে। এবার এগুলি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। কুমড়ো পাতার বলগুলো এবার দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব, যাতে কোপ্তার ভেতরটাও ভাজা যায়। বলগুলো খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। দেখুন ব্রাউন কালার মতো হয়ে গেছে।
এবার এগুলো অন্য পাত্রে তুলে নেব। এইভাবে সব কোপ্তার বলগুলো ভেজে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বড়া রেসিপি তৈরি করেও খেতে পারেন, কুমড়ো পাতার বড়া। সব কোপ্তার বলগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ে যে তেলটা ছিল একটু কমিয়ে দিলাম, একটু বেশি ছিল। দিয়ে দিলাম অল্প একটু ঘি। নিরামিষ রান্না বেশ ভালো লাগে ঘিয়ের গন্ধটা। একটু দিয়ে দেবো 5 ফোড়ন, দেবো একটা তেজপাতা, দেবো একটু হিং। এগুলো একটু নেড়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু দিয়ে দিলাম হলুদ, কালারের জন্য একটু কম হয়েছিল। আর নুনটা একটু দিয়ে দিলাম। মশলার সাথে নুন দিয়েছিলাম, ঝোলের জন্য যতটুকু প্রয়োজন আমি নুনটা দিয়ে দিলাম। কম বেশি আপনারা একটু দেখে নেবেন। তারপর দিয়ে দেব 1 চিমটি কসুরি মেথি, এতে ফ্লেভারটাও বেশ ভালো লাগবে। সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার গ্রাইন্ড ধোয়া জলটা দিয়ে দেবো। এই জলটাও দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, সবাই চেটে পুটে খাবে এই রেসিপির। মশলা ধোয়া জলটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর তার সাথে দেবো 1 চামচ চিনি। নিরামিষ রান্নাতে মিষ্টি একটু বেশ ভালো লাগে। দেখুন মশলাটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি এখানে 2 বাটির মতো জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে গিয়েছে। এবার কোপ্তা বলগুলো ঝোলে দিয়ে দেবো। তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। কোপ্তার বলগুলো যদি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সফট হয়ে যাবে বলগুলো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্না করে নেব। 10 মিনিট পর আবার আপনাদের কাছে ফিরে এলাম। দেখুন কুমড়ো শাকের কোপ্তা কত সুন্দর হয়েছে। জলটা অনেকটাই কমে গিয়েছে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা কুমড়ো শাকের কোপ্তা পরিবেশনের জন্য রেডি। আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।